নমস্কার বন্ধুরা, রেবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি ক্যানিং স্টেশন থেকে নেমে চলে যাচ্ছি হিংসাখালী গ্রামে। গ্রামের সরু পথ, সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে আমরা চলে এসেছি এখানে আজকে আমার মাসির বাড়িতে রান্না পুজোর জন্য। অনেক বছর ধরেই এই রান্না পুজোটা আসার আমার খুবই শখ ছিল, কিন্তু আমাদের রান্না পুজোটা এই একই সময়ে, তাই আমরা এই সময় আসতে পারিনি। তো এই বছর মায়ের বাড়ি যাচ্ছি না রান্না পুজো, তো এখানেই চলে এলাম। দেখুন বন্ধুরা, রান্না পুজোর এখানে কত সুন্দর সব রান্না হয়ে গেছে। আজকে পান্না পুজো, মানে আজকে খাওন দাওয়ান আছে। এখানে সব মাটির পাত্রে রান্না আছে। আর এখানে দেখুন বন্ধুরা, এই যে পদ্ম ফুল, শালুক ফুল হয়, শালুক ফুলের এই যে পাতাগুলোর মধ্যে দিয়ে ভগবানকে প্রসাদ দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগছে, মানে ন্যাচারাল সব কিছু এখানে প্রকৃতিতে যেগুলো হয়েছে সেগুলো দিয়েই এখানে দেয়া হয়েছে। এটা মনসা পাতা, এখানে এটা শালুক পাতার মধ্যে এখানে দেয়া হয়েছে খাবারটা। তো খুবই ভালো লাগছে। এখানে মনসা, জয় মা মনসা, জয় মনসা জয়। আমাদের জন্য প্রসাদ রেডি হচ্ছে, এবারে আমরা প্রসাদ খাবো। আর তারপরে আমরা সন্ধ্যেবেলায় চলে এলাম এখানে ক্যানিং বড় কাছারি মন্দির। আমাদের বেহালাতেও যেমন বড় কাছারি মন্দির আছে, আমরা বেহালা যখন থাকতাম তো বড় কাছারি মন্দিরে প্রায়ই যেতাম, খুবই ভালো লাগতো। আজ সন্ধ্যেবেলা বিশ্বকর্মা পুজো উপলক্ষে এখানে বাচ্চাদের ডান্স হচ্ছে, এটাও আমরা উপভোগ করলাম। তো পরের দিনে নদী থেকে নিয়ে চলে এসেছে এখানে। এটা কি মাছ বলতে পারেন? এটা হচ্ছে পার্শে মাছ, নদীর পার্শে মাছ। আর এখানে ছোট ছোট চিংড়ি। তো এগুলো আমি একটু বেছে নিচ্ছি, যেহেতু আমি এখানে গেস্ট হলো। আমি কাজ করতে একটু ভালোবাসি, বসে থাকতে তো একদমই পারি না। তো আমার এগুলো করতে খুবই ভালো লাগে। তো আমি আর বৌদি মিলে এইগুলো সব বেছে নিচ্ছি। এটা হচ্ছে লাল শালুক। লাল শালুকটা ভীষণ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে খেতে। এখানে লাল শালুক দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা দেখাচ্ছি, খুবই দারুণ হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন একবার, ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতে এই লাল শালুকের রেসিপি সবাইকে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, খুবই ভালো লাগলো খেতে। এবারে আমরা বাগানের দিকে চলে এসেছি। এখানে সবেদা গাছে প্রচুর সবেদা হয়েছে, তবে এখন সবেদাগুলো ছোট্ট ছোট। পুকুরে সাঁতার কাটলাম। বাহ বাহ, বাগানের ধারে এই গাছটা আমি দেখছি, খুবই ভালো লাগছে, কিন্তু গাছটার নাম তো ঠিক জানি না। আমি দুজনকে জিজ্ঞাসা করলাম, ওরা বলতে পারলো না। তো বন্ধুরা, আপনারা যদি এই গাছটা দেখে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন গাছটার নাম কি। আমি ছবিটাকে আর একবার দেখাচ্ছি, তো কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে প্রকৃতিটা দেখাচ্ছি, কত সুন্দর গ্রামের প্রকৃতি, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এই জায়গাটা দেখুন, চারিদিকে মাঠ, সবুজ মাঠ। এখানে ছাগলগুলো ঘাস খাচ্ছে। আর এইদিকেও দেখুন, খুবই ভালো লাগছে গ্রামের প্রকৃতিতে। এখানে আসলে একদিনের ছুটিতে খুবই ভালো লাগবে। আর ছোটো ছোটো বাচ্চাগুলো দেখেন ফড়িং দিয়ে ছিপের মধ্যে গেঁথে, আর এই যে কই মাছ ধরেছে, প্রচুর বড় বড় কই মাছগুলো। আর এখানে দেখছেন বন্ধুরা, সবাই মাছ ধরছে। নদীর ছোট ছোট খাল, এটা খালের ধারে অল্প অল্প জল আছে, তো এর মধ্যে দিয়ে এখানে মাছ পড়ছে, তো ওগুলো ধরে নিচ্ছে। এটা ঝাউ গাছের বন, রাস্তার দুপাশে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা। তো রাস্তার দুধারে ঝাউ গাছ, তো খুবই প্রকৃতিটা ভালো লাগছে আমাদেরকে। তো আমি আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি, দেখুন খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগবে আপনাদেরও।
তো আমরা মাঠটা দেখে চলে এলাম। তো এখানে দেখুন বন্ধুরা, গাছের পাতার পিছন দিকে এই ফলগুলো হয়েছে। তো এটা কি ফল এটাও চিনতে পারছি না। তো বন্ধুরা, আপনারা যদি জানেন কেউ এখানে পাতাটার নাম কি কিংবা গাছটার নাম কি, কমেন্টে অবশ্যই জানাবেন। আর এবারে আমরা এখানে গাছ থেকে বেল পাড়বো। দেখুন বন্ধুরা, আমার দাদা গাছে উঠে গেছে, আর এখানেই দাদা উপর থেকে একজন দিচ্ছে আর নিচে থেকে এই দাদা তুলে নিচ্ছে, হাতে করে লুপে নিচ্ছে। দারুণ লাগছে আমাদেরকে। অম্বিকা খুব এনজয় করছে বেলগুলো দেখে। প্রচুর বেল। আমরা তো বাড়িতে যখন থাকি এরকম বেল কিনে নিয়ে এসে খাই। তো এখানে একদম গাছের বেল পেড়ে খাওয়াটার মজাই একটা আলাদা। তো খুবই এনজয় হচ্ছে আমাদের সবারই। বেল পাড়া হয়ে গেছে, এবারে দাদা গাছ থেকে নেমে পড়ছে। তো এখানে দোলনা বাগানের মধ্যে দুটো শাড়ি বেঁধে দিয়েছে। তো আর এই শাড়ির মধ্যে বসে বসে অম্বিকা দোল খাচ্ছে। তো একেও খুব ভালো লাগছে। দেখুন বন্ধুরা, দারুণ লাগছে। এখানে এসে খুব এনজয় করছে অম্বিকাও। আজকে মাঠ থেকে নিয়ে চলে এসেছি কাঁকড়া, ধরে নিয়ে চলে এসেছি। তো এই কাঁকড়াগুলো আজকে আমি বানাবো। তো কাঁকড়ার ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে। সব মামাদের মুখ দেখি। মামা তো দেখুন বন্ধুরা, এখানে আমি কাঁকড়ার ডিমগুলো বিছিয়ে নিয়েছি। আর কড়ার মধ্যে এখানে মাছ ভাজা হয়েছে। নিচে অল্প একটু সরষের তেল নুন দিয়ে ডিমটা ভাজা করে নিলাম। এই গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে। এখানে এরা এটা জানতো না এই রেসিপিটা খেতে, তো আমি এদিকে শিখিয়ে দিলাম। তো বৌদিকে ভীষণ ভালো লেগেছে, আর আমাদেরকে খুবই ভালো লেগেছে কাঁকড়ার এই ডিমের রেসিপিটা। এবার আমরা বিকালবেলা চলে এসেছি মাতলা নদী। ক্যানিংয়ের মাতলা নদী খুবই নাম করা নদী, একটা নদী। তো এই নদীটাও আমরা দর্শন করে নিচ্ছি। নদীর চারপাশটা ভীষণ বড়, তো তাই আমরা এখানে অটোতে করে চারপাশটা পরিদর্শন করে নিলাম। এখানে ক্যানিংয়ে এই দুদিনে আসা, এখানে খুব এনজয় করলাম আমরা সবাই মিলে। আর এখানে মানুষজনও খুবই ভালো, গ্রামের মানুষ খুবই সরল সাধারণ। এনারা আত্মীয়দের জন্য খুবই ধ্যান রাখে, আর ভাবে যে আমি কি করে এদেরকে খুশি রাখি। তো এখানে এসে আমাদের খুবই যত্ন পেয়েছি, আনন্দ পেয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।